সরবরাহ কম ও বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে জামালপুরে বেড়েছে কাঁচামরিচ, আলু ও করলা সহ মৌসুমী সবজির দাম। তবে কমেছে বেগুন, শসা ও পেঁয়াজের দাম। সবজির দরে বিস্তারিত জানাতে জামালপুর সদরের বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, কাঁচামরিচ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আরও জানাবেন অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? সপ্তাহের ব্যবধানে করলা, করলা, মরিচ সহ যে সবজি রয়েছে সেগুলোর দাম মৌসুমি দাম বেড়েছে। আর দাম কমেছে পেঁয়াজ সহ অন্যান্য সবজি। তো বলা চলে আজকে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে মূলত 240 টাকা। গত সপ্তাহে কিন্তু এখানে প্রায় 30 থেকে 40 টাকার অর্থাৎ যে করলা 20 থেকে 40 থেকে 50 টাকা সেই করলা 60 থেকে 80 টাকা। আর কিছু আদার দাম বেড়েছে, কেজিতে প্রায় আদা বিক্রি হচ্ছে 90 টাকা। সেই আদা কিন্তু আজকে দিতেছে 130 থেকে 40 টাকা। অর্থাৎ বলা চলে বৃষ্টির একটি অজুহাত কিন্তু দাম কমছে। আরেকটি বিষয় বলা চলে, অন্যদিকে বেগুনের দাম কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত কমছে। অর্থাৎ যে বেগুন 80 টাকা বিক্রি সেই বেগুন কিন্তু পাইকারি হাটে 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের কথা বলুন, পেঁয়াজের দামও কিন্তু 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আজকে এই হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকা। অর্থাৎ গত 2 দিন আগে কিন্তু আমরা এই হাটে পেঁয়াজ দেখেছি, অর্থাৎ 58 থেকে 60 টাকা পর্যন্ত আমরা পেঁয়াজ পাইকারি বিক্রি করতে দেখছি। আর আরেকটা মূলত শসার দাম হচ্ছে তুলনামূলক 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ গত হাটেও কিন্তু এই হাটে শসা 35 থেকে 40 টাকার মতো বিক্রি হচ্ছে। অর্থাৎ আরেকটু যে বলা চলে মৌসুমী যে সবজি রয়েছে সেগুলো দাম আমার কিন্তু বেশ। অর্থাৎ বলা চলে ধন্দল, পটল, চিচিঙ্গা এই দামগুলো কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকার মতো কিন্তু বেড়েছে। অর্থাৎ বেড়ে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে বৃষ্টির একটু অজুহাতে কিন্তু এই ধরনের সবজির দাম কিন্তু বাড়ছে। তারা কিন্তু আরো হচ্ছে বৃষ্টি হচ্ছে, ক্ষেতের পানি জমে থাকা হচ্ছে, সবজি ক্ষেত নষ্ট হয়ে যেতে পাশাপাশি রাখতে হচ্ছে। যেহেতু এখন একটি বন্যার মৌসুম চলছে, অর্থাৎ চরাঞ্চলে যে সবজিগুলো উৎপাদিত হয় সেখানে কিন্তু নিম্নাঞ্চল হতে সেখানে কিন্তু কিছুটা পানি ওঠার কারণে কিন্তু সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। অর্থাৎ নতুন করে আবার সবজি ক্ষেত রোপণ করে বাজার সবজি আসতে আসতে কিন্তু দামটা একটু চড়া থাকার কথা কিন্তু ব্যবসায়ীরা বলছে। আরেকটু বলা চলে, এই যে সবজির দাম বাড়ছে এতে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটি উদ্বেগ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বলা হচ্ছে মানুষের নিম্ন আয়ের মানুষদের খেটে খাওয়া মানুষের যে আয়, সেই আয় দিয়ে তাদের দৈনন্দিন বাজারে যে ব্যয় মেটানো সেটা কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়ছে। সাধারণ মানুষের একটি কথা হচ্ছে, নিয়মিত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু কিছুটা হলেও দাম লাগাম টেনে ধরা যায়, তাহলে দাম কিছুটা টেনে ধরা যায়, তাহলে দাম কিছুটা সাধারণ রয়েছে। এই ছিল জামালপুর থেকে সবজির সবশেষ তথ্য। জ্যোতিকা। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন জুয়েল রানা।